জুলাই সনদ বাস্তবায়নের পথে উদ্ভূত সংকট সমাধান ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ করেছে ১৯টি রাজনৈতিক দল। গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে সংলাপে অংশ নেয় এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান কার্যালয়ে সংলাপের পর গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকে হঠাৎ এই জরুরি সভায় অংশ নেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের ৬ দল সহ মোট ৯টি রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ বৈঠকে দলগুলো আলোচনা করেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব। কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধুমাত্র সুপারিশ করতে পারে না, এই কমিশন একটি সিদ্ধান্তে আসতে পারে। ৬ মাসের যে আলোচনা, সেই আলোচনার কি সিদ্ধান্ত ছিল সেটিও আসলে সরকারের কাছে তুলে ধরা হয়নি, যে কারণে অনেকটা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি। জুলাই সনদ নিয়ে সংকটের সুরাহা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। এই আলোচনার দরকার ছিল না, সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। আশা করছি যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে। এ সময় সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। এছাড়া বিএনপির সাথে এনসিপির আসন ভাগাভাগি এবং মন্ত্রিত্ব নিয়ে দৈনিক প্রথম আলোর সংবাদ সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো আসন বা মন্ত্রিত্বের দাবি করেনি। যখনই কোনো সংকট বাংলাদেশে আসে, এই সংকটের মধ্যে আগুনে ঘি জ্বেলে দেয় প্রথম আলো। শাকিলা করিম, RTV, ঢাকা।